সচরাচর দীক্ষা সবাইকে দেওয়া যায় না। এখন তো বাবা অনলাইনে দীক্ষা হচ্ছে, মোবাইলে দীক্ষা হচ্ছে, জগৎ কত উন্নত এখন। ভালো করে আপনারা নিজেরা বিবেক দিয়ে প্রশ্ন করেন বাবা, সত্যি কি এটা দীক্ষা হলো? যেমন আমার শাশুড়ি মা দীক্ষা নিয়েছে কি করে জানো? মাইকে বলেছে সবাই আপনাদের মতো বসে আছে, দীক্ষা হয়ে গেছে। এটা কেমন দীক্ষা? এটা দীক্ষা নয়, এই গুরু খুঁজে বেড়াতে হয়। সবাই গুরু নয়, কখনো সবাই গুরু হতে পারে না। আর গুরু যে হবে সে কোনোদিন ওই মোবাইলে দীক্ষা দেবে না, ওই সবার মাঝখানে সবাইকে বসিয়ে রেখে একসঙ্গে জড়ো করে কোনোদিন মাইকে দীক্ষা দেবে না, কখনো এটা হয় না বাবা। দীক্ষা নিতে গেলে শুদ্ধ আচরণ করে গঙ্গা স্নান করে গুরুদেবের বাম পাশে বসো। গুরুদেব শিষ্যের দেহটাকে ছিদ্র করে দেয়। গুরু যদি ধরতে হয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিল গুরুদেব। শিষ্যের ক্যান্সারটা গুরুদেব গলায় নিয়ে নিয়েছিল, এদের তো বলবে গুরুদেব। আর এখন গুরুদেবকে একটা গুরুদেবকে জিজ্ঞেস করে দেখো বাবা, যে আমার এই শরীরে এত থাইরয়েড বেড়েছে, একটু গুরুদেব নিয়ে নেবে, ভাগাভাগি করে নেব, নিতে পারবে কিনা? কখনো পারবে না। কারণ এই জগতে প্রকৃত গুরু বড় দুর্লভ আর প্রকৃত শিষ্য বড় দুর্লভ। তো আজকের জগতে এই লোকনাথ গোস্বামীকে গুরু জ্ঞানে স্বীকার করেছিল কে? না জমিদারের ছেলে নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর যখনই যায় ওই লোকনাথ বাবাজির কাছে, লোকনাথ গোস্বামী বলেছিল অসম্ভব, আমি কোনোদিন কাউকে দীক্ষা দিতে পারবো না। কেন? কারণ দীক্ষা দিলে শিষ্যের কাছে বিক্রি হয়ে যেতে হয়, আর আমি কোনোদিন দীক্ষা দিইনি, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। কিন্তু বাবা নরোত্তম তো মনে মনে গুরু জ্ঞানে ভেবে নিয়েছে যে লোকনাথ গোস্বামী আমার গুরুদেব। কিন্তু মা, এই গুরু ধরলে হবে না, গুরু সেবা করতে হবে, গুরুর কাছে গিয়ে থাকতে হবে, গুরু সেবা করতে হবে। কারণ কলিযুগে গুরুরূপী তো ভগবান। কারণ এটাই জগৎকে শেখালো বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে নারে। মানে ভগবান যদি রেগে যায় আমার গুরুদেব রক্ষা করতে পারবে, কিন্তু গুরুদেব যদি রেগে যায় আমার ভগবান কৃষ্ণের সাধ্য নাই যে আমার কৃষ্ণ রক্ষা করবে। তাহলে আজকে সেই গুরুদেব লোকনাথ বাবাজিকে গুরু জ্ঞানে কিন্তু সেবা করতে হবে, দীক্ষা দেয়নি। কিন্তু দীক্ষা না দিলে কি হবে? রাতের অন্ধকারে কাছে গিয়ে সেবা করতে পারত না। নরোত্তম দাস কি করে সেবা করতো জানো? ব্রহ্ম মুহূর্তে লোকনাথ গোস্বামী উঠে স্নানে যেত। ব্রহ্ম মুহূর্তে মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর স্নানে গিয়ে গঙ্গার পাড়ে বসে বাবা ওই বাহ্যক্রিয়া করত, মানে মল ত্যাগ করত। আর যেখানে বাবা ওই বাহ্যক্রিয়া করত না, সেইখানে প্রতিদিন ওই ভোরের বেলা যায় আর ওই মল ত্যাগ করে চলে আসে। আর নরোত্তম গুরু সেবা করবে কি করে? গুরুর কাছে তো যেতে পারে না, কারণ শিষ্য বলে মানে না, স্বীকার করে না। তাহলে গুরু সেবা করবে কি করে? রাতের অন্ধকারে যখন গুরুদেব পায়খানা করে চলে আসতো, নরোত্তম দাস ঠাকুর ওই রাতের অন্ধকারে যেত। ভোরের আলো একটু একটু করে প্রকাশ পেয়েছে, আর নরোত্তম দাস গিয়ে যেখানে গুরুদেব পায়খানা করেছিল, 2টো হাতে করে ওই পায়খানাটা তুলে নিত। আপনাদের আমাদের মতো মানুষ নয়, জমিদারের ছেলে নরোত্তম। বড়লোক বলা ভুল হবে, জমিদারের ছেলে। গুরুদেবের পায়খানাটা তুলে নিয়ে সেই পায়খানাটা বুকে নিয়ে কাঁদতো। গুরুদেব জানি না কোন জন্মে কুকর্ম করেছিল, কিন্তু আমার বিশ্বাস আমি তোমাকে ছাড়া আমি কাউকে গুরুদেব বলে স্বীকার করব না। তুমি আমায় দীক্ষা দাও বা না দাও, কিন্তু আমি তোমাকে গুরু জ্ঞানে দেখেছি, গুরু জ্ঞানী মানব।
তাই তোমার চরণ যখন সেবা করবার অধিকার আমার নেই, আমি রাতের অন্ধকারে এসে এই ভোরের বেলা বসে থাকি, কোথায় তুমি পায়খানা করো আমি নিজের হাতে ওই পায়খানাগুলো পরিষ্কার করব। লোকনাথ বাবাজি প্রত্যেক দিন এসে দেখে না বাবা, যে জায়গাটায় পায়খানা করে সেই জায়গাটা প্রতিদিন পরিষ্কার, কে যেন একেবারে নেতা দিয়ে মুছে দিয়ে রেখেছে। অবাক হয়ে গেল লোকনাথ বাবাজি, কি ব্যাপার, প্রতিদিন আমি পায়খানা করি, তাহলে পায়খানাগুলো যাই কোথায়? আর এত সুন্দর করে পরিষ্কার করা কে করে? এ তো এই পায়খানাটা পরিষ্কার নিশ্চয়ই কেউ করে, তবে আজকের আমায় দেখতে হবে এ কর্মগুলো কে করে। আজকের লোকনাথ বাবাজি পায়খানা করেছেন, পায়খানা করে ওই জলছট করে আড়ালে দাঁড়িয়ে আছে গাছের তলায়, দেখি কি করে। আজ নরোত্তম দাস ঠাকুর ওই নয়ন জলে বক্ষ যুগল ভাষায়, যেখানে গুরুদেবে পায়খানা করেছিল সেইখানে হাঁটু রেখে হাত জোড় করে বললেন, হে গুরুদেব, জানি না এই জীবনে কত অপরাধ করেছি, যার জন্য তোমার কৃপায় আমি লাভ করতে পারলাম না। ও গো গুরুদেব, তোমার চরণে যদি অপরাধে করে থাকি, তুমি আমায় নিজ গুণে আমায় ক্ষমা করে দি। যেই না পায়খানাটা হাতে করে তুলে নিয়েছে, ওই গাছের আড়ালে দাঁড়িয়েছিল লোকনাথ বাবাজি, আর দেখা মাত্র চিৎকার করে উঠল, নরোত্তম নরোত্তম, এটা কি করলি বাবা, এটা তুই কি করছিস? তুই আমার করে এটা কেমন সেবা করিস না রে, এটা কেমন সেবা তোর? তোরে নরোত্তম চলে তো যেতে হবে দয়াময়, তুমি আমায় ছেড়ে দাও, আমাকে বিদায় দাও না হরিদাস। এই জগতে আমার অনেক ভক্ত আছে বটে, কিন্তু তোমার মতো করে আমারে কেউ ভালোবাসে না। তাই তুমি যদি চলে যাও, তোমার মতো করে আমার নাম কেউ শোনাবে না। হরিদাস ঠাকুর বলছে, গৌর হরি, আমি যদি আগে না যাই, তুমি যে আবার দ্বিতীয়বারে আসবে, সেই মাটিটা পরিষ্কার করবে কে? আমাকে যেতে দাও। মনে রেখো মা, এই জগৎ সংসারে মহান মহান ব্যক্তিরা আছে, তবে যদি তুমি সৌভাগ্য অর্জন করো তুমি খুঁজে পাবে। তারা যে আসেনি তা নয় বাবা, তারা এসেছে, খুঁজে বের করতে হবে। আর তারা সব সময় বাবা এই জড় জগতে লোকালয়ে থাকে না, তারা সব সময় চায় একটু সমাজ থেকে গুটিয়ে থাকতে। কেন জানো? যত তুমি সমাজের কাছ থেকে গুটিয়ে থাকতে পারবে, তত তোমার কৃষ্ণ ভজন সাধন হবে। আর যত তুমি বাবা সমাজে প্রকাশ পাবে, তোমার কৃষ্ণ ভজন সাধন সবই নষ্ট হয়ে যাবে। তাই সবার কাছে আমার একটা নিবেদন, যতজন ভক্ত আছেন একটু আশীর্বাদ আমায় করবে। এর পরের জন্মে বাবা আমি আর কীর্তনিয়া হতে চাই না, আর কীর্তনিয়া হতে চাই না।
যদি কোনোদিন মনুষ্যকুলে আসে আপনাদের মতো যেন ভক্ত হয়ে আসতে পারে। কারণ এই জায়গায় দাঁড়িয়ে বাবা ভজন সাধন হয় না। যত তুমি প্রকাশ পাবে, যত তোমার সম্মান বাড়বে, তোমার কৃষ্ণ ভজন সাধন নষ্ট হবে। হরি বল হরি বল। ভজন করতে গেলে বাবা নিরঞ্জন জায়গায় ভজন করতে হবে। ভজন করতে গেলে তোমায় একাকে ভজন করতে হবে। আর কৃষ্ণ ভক্ত কোনদিন বাবা এই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মরে না। ভগবান কি করে জানো? তাদেরকে একাকী করে দেয়। কারণ ভগবান জানে একাকিত্ব ভজন সাধন সঠিক হয় যেদিন তোমার আশেপাশে আরে কেউ থাকবে না। ওই কেউ এসে বলবে না আমায় দাও আমায় দাও, এই দাও দাওয়ের মধ্যে তুমি থাকবে না। যখন তুমি একাকী হয়ে যাবে সেদিন তুমি কৃষ্ণ চরণ কৃষ্ণ চরণ ভজ। যেদিন নিরজন হরি বল হরি বল হরি বল। যেদিন নিরজনে এক মনে সেদিন কৃষ্ণ চরণ ভজন করবে। গৌর হরি বললেন হরিদাস গো, আমার ভক্ত আছে অনেক বটে, তবে সঠিক ভক্ত জগতে বড় দুর্লভ। তাই তুমি যদি চলে যাও আমাকে নাম শোনাবে কে? আজকে তুমি যদি চলে যাও ওই মাটির তলায় যদি তুমি সমাধি দেওয়া হয় তোমার যে ঠান্ডা লাগবে। কথা বলতে বলতে হরিদাস দেহটাকে সমাধিস্থ করে দিল। যারা ভজনিয়া বাবা, যারা সাধনিয়া, তারা বুঝতে পেরে যায় যে তাদের অন্তিম সময় এসে গেছে, তাদের ডাক এসে গেছে। তারা বুঝতে পেরে যায় বাবা এই জড়জগতের মানুষদের মতো তারা নয়, তারা জগতে মেশে না, তারা বুঝতে পেরে যায়। তো হরিদাসী যখন সমাধিস্থ হয়ে গেল কথা বলতে বলতে, কিন্তু প্রতিজ্ঞা করেছিল ওগো গৌরাখে, আমার দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে নয়নে হেরেব তোমারে ও চাঁদ বয়া, ও চাঁদ বয়া। হৃদয়ে ধরেব তোমার রাঙা ছড়ু, ও রাঙা ছড়া। বদনে বলব তোমার নাম সংকীর্তন। গৌরী হে ও গো দয়া আমার এই হৃদয়ে তোমার চরণ জড়ায়ে রাখিব। তাই সবার কাছে নিবেদন, শুধু হরিদাস ঠাকুর বলে নয়, ভগবানের কাছে কোনোদিন যদি কিছু চাইতে হয় অন্তিম সময়ে একটা জিনিস চাইবে। আমায়রা কি চাইবে জানো? আমি শিখিয়ে দিয়ে যাই, একটু মনে রাখবেন। যদি আমার কথা মনে থাকে ভগবানের কাছে এই বস্তুটা চাইবে। ওই বিজয় সরকার একটা গান লিখেছিল না, কত সুন্দর গানের ভাষাগুলো দেখবেন, একটু ভাষাগুলো শুনবেন। তোমার নামে নীতি নয়ন ঝরে প্রেম বনা ভেসে যায়। দয়া আমি রাজ সিংহাসন রাজ ঐশ্বর্য অট্টালিকা চাই না তোমার কাছে, দিতেই যদি হয় তুমি আমার চিরকাল
করে দাও, করে দাও ধরা। তোমার নামে নিত নয়ন ঝরে, ভগবানের কাছে চাইবেন সারা জীবন আমি কাঙাল যেন থাকি। প্রেম বন্য ভেসে চিরকাঙা করে করে দাও এই পরের লাইনগুলো একটু শুনবেন, পরের ভাষাগুলো। আবার যদি আমি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে আমার জনম দিও মরে দয়া। আবার যদি আসি দয়া ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জনম দিও মোরে। ও দয়াল আমি মুছি হয়ে, দয়াল আমি সচি দয়ালে মতে হয়ে নিতাই গৌর হরি বল হরি বল। দয়ালে মুছে ওয়ে আমি সুচি হব, আমার মনে যদি অনু রাগী দয়া চিরকাঙা ওরে করে দাও আমার কামনা বাসনা ছেড়ে শুদ্ধ দেব, কবি ভক্ত সঙ্গী আমি প্রেমে তরঙ্গী যাব মধুর বৃন্দাবন। দয়ালে নিতাই গৌর হরি বল। বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গী এবে তরঙ্গে যাব মধুর বৃন্দ
আমি ব্রজ গোপী সঙ্গে মিশে আমি ব্রজগোপী আমি ব্রজগোপী সঙ্গে মিশে তাদের পদ ধুলা মাখিব চিরকাল করে তাই গৌরবন্দে হরি বল হরি বল হরি বল। দয়ালি গুরু গো গুরু গো দয়ালি গুরু গো এই সংসারে কিছু নেই গো মা, যতদিন তুমি দিতে পারবে এই সংসার তোমার থাকবে, আর যেদিন থেকে তুমি দেওয়া বন্ধ করে দেবে এই সংসার আর তোমার নয়। দেওয়া মানে শুধু অর্থ দেওয়ার কথা বলিনি, যতদিন তুমি শ্রম দিতে পারবে। কই তুমি একবার একটু ওই সংসারের কর্ম করা বন্ধ করে দাও, দেখো তোমার সংসার কত ভালোবাসে। আবর্জনার মতো বাবা নর্দমায় ফেলে দিয়ে রাখবে। তাহলে কার জন্য তুমি এত কষ্ট করছো এই ধরায় এসে? যে তোমার এত সুন্দর হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, বদন দিল, 10 ইন্দ্রিয়ের দেহ দিল, তার জন্য তুমি কি করছো? সারা দিনের মধ্যে তার কথা কজন আমরা ভাবছি? তাহলে আজকের লীলার মধ্যে বাবা আজকের প্রকাশ পাবে। সংসারের মধ্যে থেকেও বৈরাগ্য পালন করা যায়, সংসারের থেকেও বৈরাগী হওয়া যায়। তাহলে আজকে লীলার মধ্যে যখন প্রকাশ পাবে বাবা, আমাদের গৌচন্দ্রিকাটা সমাপ্ত করে আমরা বিষয়ে যাই। আমার সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করেছে জানো? কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা। আছে তোমাইরা কীর্তন শুনতে গেলে শুধু একা একা তো কীর্তন হয় না, কারণ একা একা যদি কীর্তন হতো না তাহলে আমার ভগবান সত্য যুগে খেলা করে বাবা সুখ পাইনি, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে খেলা খেলেছিল সুখ পাইনি, দ্বাপর যুগে খেলা খেলেছিল সুখ পাইনি। কেন সুখ পাইনি? ভালো করে দেখেন বাবা, সত্য যুগে ভগবান 4 নারায়ণ হয়ে খেলা করলো, ত্রেতা যুগে সেই 4 নারায়ণ 4 ভাই হয়ে খেলা করলো, আর দাপারে তো আপনারা জানেন 12 জন প্রধান 12 জন উপপ্রধান, মানে 24 জন বন্ধু নিয়ে খেলা করলো। 24 জনের বেশি নয়, 24 জন বন্ধু নিয়ে খেলা করলো। কিন্তু খেলা করলো বটে, কিন্তু সেই খেলাতে বাবা মারামারি, পেটাপেটি, খুনোখুনি হলো, হলো না? পুতনা বধ করলো, কালিয়া দমন করলো, আকাসুর বকাসুর বধ করলো, অরিষ্টাসুর বধ করলো। হ্যাঁ, মানে শুধু মারামারি করে গেল। আচ্ছা, যে খেলায় শুধু মারামারি পেটাপেটি হয় সে খেলায় সুখ হয়? তাই তো ভগবান সিদ্ধান্ত নিল কলিযুগে আর গোনাগতি নয়, ওই 24 জন 12 জন 4 জন নয়, মানে কলিযুগে খেলা হবে বাবা অগন্তি ভক্তদের নিয়ে। কি গো মাইরা, এই যে এখানে আমার যে বাবা ঠাকুর কীর্তন করাচ্ছেন, এখানে কি আদেশ দেওয়া আছে যে 100 জনের বেশি আর বসা যাবে না, বা 200 জনের বেশি বসা যাবে না, 500 জনের বেশি বসা যাবে না? না, এত বড় জায়গাতে যত ভক্ত আসবে, মানে জাতি ধর্ম নির্বিশেষে এখানে কিন্তু যদিও বাবা হঠাৎ কেউ একজন বিধর্মী মুসলমান এসেও বসে কীর্তন শোনে, কেউ বলতে পারবে এই ভাই তুমি এখানে এসে বসেছো কেন, তুমি মুসলমান, এখান থেকে উঠে চলে যাও? না, ভগবান মুসলমানকেও তো কোল দিয়েছে গো, নবদ্বীপে মলয় চাঁদ কাজী। তাহলে জাতি ধর্ম নির্বিশেষে এখানে কে নিচু জাত কে উঁচু জাত এখানে কোনো জাত নয়, এখানে নারী পুরুষও ভেদাভেদ নয়। দেখো এখানে যদি বড় একটা যাত্রা হতো তখন দেখবে মাঝখান থেকে বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে নয়। দেখো নারী পুরুষ এক জায়গায় একাকার হয়ে আছে, কেন?
মহাপ্রভুর এটাই বাবা মহিমা। মানে এখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ নয়। এখানে যারা বসবেন, ওই যে যে জায়গাটা বসেছেন পরীক্ষিত মহারাজের জায়গা না, ওই জায়গাতে বসে সবাই এখন আমরা গোপী। কেউ এখানে পুরুষ নয়, পুরুষ এখানে একজন, আমার অনাদির আদি গোবিন্দ। বাবা ঠাকুর আপনারা ভালো করে জানবেন, ভজন রাজ্যে যারা যাচ্ছেন, যারা ভজনের পথ অবলম্বন করেছেন, এই যখনই আসনে বসবেন, নিজেকে যদি মনে করেন আমি একজন পুরুষ, জীবনে ভজন হবে না বাবা। জীবনে তোমার ভজন সার্থকতা হবে না। তোমাকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। তাহলে একটা কথা মাথায় রাখবে, এখানে সবাই আমরা নারী, পুরুষ আমার অনাদির আদি গোবিন্দ, যার জন্য সব একাকার। তা ভগবান আজকে কি করেছে জানো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল। বাবা উলু কই? দাও একটু উলু ধরি। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল আমার গোনা রে গোনা 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 রে। এটাই গৌর হরিবল হরিবল। গোটা 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 গোনা রে। আমারে গোটা 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 রে। আমারে গোটা গোটা গোটা। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। ওগো কলি যুগের খেলা হলো। কি গো কলি যুগে খেলা? কলি যুগে নাকি ফ্রি ফায়ার? আমার কলি যুগে কি খেলা গো? ধোলায় গডা গডি। আমার কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ওই কলি যুগে খেলা হলো ধুনাই গড়াগড়ি। হরি নামের খেলা খেলিছে গো। নামের খেলা খেলিছে হরি গো। নামের খেলা খেলিছে গো। নামের খেলা খেলিছে গো। ভগবানকে সঙ্গে করে। নামের খেলা খেলিছে হরি গো। ভগবানকে সঙ্গে করে। নামের খেলা খেলিছে গো। তাহলে সত্যতে 4 জন, ত্রেতাতে 4 জন, দাপরে 24 জন, আর কলি যুগে বাবা অগন্তি। সবাইকে নিয়ে তবে হরি নাম। আর এই হরি নামের খেলায় বাবা হার জিত হয় না। এখানে বলতে পারবেন, যাবার সময় কেউ বলতে পারবেন যে আমি আজকে খেলা খেললাম গো, আমি হেরে গেলাম না। এই হরি নামে কি হয় জানো? বলি সবাই যেতে, বলে সবাই যেতে। বলি দেখো দেখো সবাই যেতে, বলে সবাই যেতে। বলি হরি নামের খেলাতে, আজ সবাই যেতে। বলি এই হরি নামের খেলাতে। দেখো সবাই যেতে। ও মাইরা, শুধু হার জিত নয়, সবাই তো যেতে বটে, আরো কি করে জানো? এই খেলায়, আবার এই খেলায় আরেকটা বিশেষত্ব আছে। সে খেলার নিয়মটা কেমন জানো? বলি দেখো দেখো ওই পিতা ধরে পুত্রের পায়ে, খেলায় সবাই যেতে। আস্তে। এই আমাদের মতো অধম কীর্তনিয়ারা কত বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা থাকে, আমরা অনেক ছোট, তবু কিন্তু বাবা তারা কোন জ্ঞানে, তারা দেখবেন আমি অনেক বয়সের ছোট, তবু চরণে লুটিয়ে পড়ে। ওই জন্য মহারাজনেরা বলছেন ওই পুত্র পিতার পায়ে ধরে, এটা সবাই জানে, কিন্তু এই হরি নামের খেলায় মানে পিতাও পুত্রের পায়ে ধরে। শুধু পায়ে ধরে নয়, আরো কি করে জানো? বলি ধরা ধরিয়া জগজরি। এই হরি নামে সবাই যেতে। বলি ধরা ধরিয়া
সবাইকে হৃদয়ে আলিঙ্গন করা। এইটা বেশিরভাগ বাবা আমরা যখন মুর্শিদাবাদ নদিয়া বাংলাদেশে যাই, মানে ওই দিকের ভক্তরা, এই যে আমার বাবারা বসে আছে সামনে, মানে এইরকম পাগলের মতো ভক্তরা, মানে সবাই ধুলাই গড়াগড়ি যাবে বাবা। এই ভক্ত যখন এই জড়াজড়ি আর ধরাধরি না, এই সব লীলাগুলো যখন হয়, তো যাই হোক, আমার সেই চৈতন্য মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। কেহ বলে পুরবীতি। আমার তাহলে আমি একা তো নয়, আজকের খেলা আমি একা বলছি না, আর এই খেলায় আমার এই সম্প্রদায়রা শুধু নয়, সবাই একসঙ্গে খেলছি। তাহলে উলু কই? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। কেহ বলে পুরবীতি আমার গোনারি। গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি। গোনা গোনারি। ওই নদীয়ার চাঁদ গড়া আমার আমার প্রাণে গোরা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। অগোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে রে গোদায় অবতার। শ্রী রাধার ভাবে রে গোরা অবতার। আরে শ্রী রাধারি ভাবে এবে গৌরায় অবতার। ওই শ্রী রাধার ভাবে রে গোরা অবতার। হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা। করি জোড়হা। ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। আরে বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষে যদি তাই চলুন এবার আমরা সবাই যাবো মধুমাসী ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন রইলাম নবদ্বীপ, একবার সবাই মিলে বলো গৌর সুন্দরে কি জয়। নবদ্বীপ ধামে কি ধ্বনিটা হলো কি জয়। বিজয় বিজয়। আমি বললাম ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? ঘটিয়া শরীফ যাক, ঘটকপুর যাক,
চাম্পাটি যাক, সোনারপুর যাক। মুখস্থ বিদ্যে বলেই যাচ্ছে। আমার যাবে, চম্পাটি যাবে, স্টেশন যাবে, যাবে। বাহ, মানে মনে স্পিড আছে, বিশ্বাস আছে, এইটা রাখতে হবে, এটা খুব দরকার। আর এই বিশ্বাস যার নাই সে সারা জীবনে গৌর গোবিন্দ কৃপা পাবে না। শুধু মাথায় রাখতে হবে, এ জন্মে কীর্তন শুনলাম, ফল নাই বা পেলাম। ভগবান বলছে যা কিছু করিস ফলের আশা করিস না, সব আমার চরণে দিয়ে দে, সময় মতো আমি কাজ গুছিয়ে নিয়ে সময় মতো তোর ঘরে দেব। হরি বল। মাইরা কেউ কোনোদিন আশা রেখে ভগবানকে ভালোবেসো না, পাবে না কৃপা। তাহলে আশা যা কিছু করেছো সব আমার ভগবানের চরণে সমর্পিত, সব সমর্পণ করে দাও, আর দেখবে তাহলে কৃপা হবে। তাহলে এ জন্মে কৃপা নাই বা হোক, এর পরের জন্মে নাই বা হোক, তারপরের জন্মে নাই বা হোক, তারপরের জন্মে নাই বা হোক, কিন্তু আমার বিশ্বাস একটা জন্মে তাকে আমার কাছে আসতেই হবে, ধরা দিতে হবে, হবে হবে। কই দেখি সবাই এবার হাত দুটো একবার আত্মনিবেদন করেন একবার গোবিন্দ চরণে সবাই। কই যারা যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছো সবাই এইদিকে, আমার দাদা ভাই যারা সবাই একসঙ্গে। মামা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসারোটা ভালো নয়, তোলো দেখি তোলো। বেশ, একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি জয়। নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নায়ক বাবু কি, হরি নাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। এই ক্যামেরা যারা করছো কই গো, ক্যামেরা গুলো তুলে দেবো, একবারও ওই দিকে ঘোরাই না, শুধু আমাকে ঘোড়ার ডিম দেখাচ্ছে। তখন তো বোঝা যাবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। মানে আমার সঙ্গে সঙ্গে তো সবাই তো সারা ভারতবর্ষে, শুধু ভারতে নয় ভারতের বাইরেও তো যাবে, তাই না? এবার ক্যামেরা গুলো ঘোরাবে কেমন? তো চলো, তো বিজয়ের জয় করে দেব। কোথায় গেল? কালকে থেকে ক্যামেরা করতে এসে ব্যবস্থা হবে। চলো দেখি এবার সবাই আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই। কি মাইরা সবাই একটা ভজন হবে তো? বাহ, চলো আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব। তো যারা যারা যাবো একটু উলুধ্বনি তোলো। রাধে মেরো স্বামী, मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन में वास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिससे जिसने गाया है ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है। ओ माँ के बिहारी रे, तुझे अपना बना दिया है। আমা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই একটু হাত দুটো তোলো আর একবার সবাই একসঙ্গে প্রত্যেকে তুলবে কেমন? আর যারা যারা হাত তোলেনি ক্যামেরাটা সেখানে নিয়ে যাবে। চলো তোলো একসঙ্গে, তালে তালে করো তালি সবাই। नाम मेरी राधा रानी का,
से अपना बनाया ओ है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोल जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। একসঙ্গে সবাই তালে তালে আমার সঙ্গে বলবে श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोल जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोल जय राधे। ओ जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो जय राधे। প্রেম সে বলো রাধা রানী কি জয়। দূর জয়টা হয়নি, এত ভক্তের জয়টা এত কম হলো কেন? একটু প্রেম সে দিতে হবে, একটু বেশি দিতে হবে। আচ্ছা এই গ্রামটার নাম কি জানো? নারায়ণপুর। বেশ। আচ্ছা মা, এই নারায়ণপুরেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলা বার হয়, ওই গলাটা একটু এখন বের করে দেখাও। তখন তো ভাসি শ্বশুর থাকতে লজ্জা শরম হয় না, ওই আওয়াজটা একবার বের করে দেখো, গলাটা ছেড়ে দেবে কেমন? বলো রাধা রানী কি জয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। তার মানে ঝগড়া হয়। ভক্ত বৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ জয়। নায়ক বাবু কি জয়। হরি নাম যজ্ঞ জয়। মহাপ্রসাদ জয়। আজকে আনন্দ জয়। নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম মধুমাসি ধাম, বৃন্দাবন ধাম। এইবার একটা কথা বলি, আমার এই মাননীয় নিরঞ্জন মহাশয় যিনি কীর্তন করাচ্ছেন, যেহেতু ব্যক্তিগত কীর্তন, ব্যক্তিগত হোক বা না হোক, যদি মানে ভাবার বাইরে যে ব্যক্তিগত কীর্তনে এত ভক্ত, এত শ্রোতা, এত সাধুগুরু বৈষ্ণবদের আগমন ঘটেছে, ওনার জনম ধন্য। তো যাই হোক, এটাও আমার অনেক পাওয়া গৌর গোবিন্দের কাছে। কিন্তু আমি 10 মিনিট আপনাদের কাছে একটা নিবেদন করব। যেহেতু আপনারা এসেছেন, সবাই জানেন আছে বলে গোবিন্দ সেবায় লাগাবো হবে না বাবা। আমার অনেক টাকা থাকতে পারে, আমার অনেক অর্থ থাকতে পারে, আমার জমিদারি থাকতে পারে, আছে বলে গোবিন্দ সেবায় লাগবে না কেন? এটা কলিযুগ, আর কলিযুগের ভগবান হলো কাঙালের ঠাকুর। তোমার আছে, তুমি বড় লোক ধনী হতে পারো, কিন্তু ভগবান কাঙালের ঠাকুর। আগে দেখি ভক্ত আমার জন্য দাঁড়ে দাঁড়ে হাত পাততে পারে কিনা। তো যার জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। কোথায় এসে দিদি ভাই কোথায় গেলেন? আসেন আপনারা। তো আমার আসেন। তো যাই হোক, আমার ভক্ত চরণে নিবেদন, এই হরিনাম যজ্ঞের জন্য, ভক্ত সেবার জন্য ভিখারি সাজতে হবে। তাই আমার দাদা ভাই দিদি ভাইরা যাদের উদ্যোগে কীর্তন, আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা কৃপা করে আপনারা যাবেন। এটা তোর কেমন সেবা? ওরে দীক্ষা না দিয়েও তো তুই আমাকে কিনে নিলি রে বাবা। তার মানে তুই প্রতিদিন আমার পায়খানাগুলো পরিষ্কার করিস? গুরুদেব, আমি যে বড় অপরাধী গুরুদেব। তুমি বলেছো আমায় দীক্ষা দেবে না, কিন্তু আমি যে তোমাকে ছাড়া গুরু বলে কাউকে দেখতে পাই না। তাই আমি তোমার কাছ থেকে দীক্ষা নিতে চাই। তাই তুমি যখন প্রতিজ্ঞা করেছো দীক্ষা দেবে না, তাই আমি গুরু সেবা হতে বঞ্চিত হলাম। ওই জন্য তোমার অঙ্গ স্পর্শ করে সেবা করতে না পারি। আমি রাতের অন্ধকারে আমি এই নদীর পাড়ে বসে থাকি, কখন তুমি আসবে, কখনো তুমি বাচ্চ ক্রিয়া করে চলে যাবে, আর আমি সেইটা হাতে করে নিয়ে একটু পাতবো। ছুটে গিয়ে লোকনাথ গোস্বামী
নরোত্তমকে বুকে ধরে বলল, ওরে নরোত্তম, না দিয়েও দীক্ষা তুই আমার শিষ্য হয়ে গেলি। আয়, আর আমি কারোর কথা শুনবো না। আজই এই গঙ্গার পাড়েই তোকে আমি দীক্ষা দেব। কারণ দীক্ষা না দিয়েও যখন তুই আমাকে কিনে নিলি, তাহলে আর দীক্ষা না দিয়ে লাভটা কি হবে? আয় বাবা, আয়, তোর মতো শিষ্য পেয়ে আমার এই গুরু জনমটা ধন্য হয়ে যা। ওরে নরোত্তম, একেবারে আমার হৃদয়ে ওরে নরোত্তম, আমার হৃদয়ে সেই নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে হয়ে কৃষ্ণ পাবার লালসায় পথের ভিখারি হয়ে কি কর্ম করলো দেখো। আর আজকের লীলায় এই রঘুনাথ জমিদারের ছেলে হয়ে আজকের এই দশাটা দেখো কেমন। ছেলে হরি হরি করে বলে গুরু আশ্রমে রেখে এলো, কিন্তু গুরু আশ্রমে রাখলে কি হবে? গুরুদেব ভাগবত পড়ছে আর অন্যান্য পড়ুয়াদের সঙ্গে রঘুনাথ বসেছে। অমাইরা আর ছোট ছোট বাচ্চারা একটু চঞ্চল হয়, সবাই গল্প গুজব করছে, হাসি ঠাট্টা করছে, কিছুক্ষণ পরে উঠে চলে গেল আসন থেকে। আর রঘুনাথ আস্তে বাবা আস্তে আস্তে, রঘুনাথ সবার সামনে বসে আছে। বয়স তখন 5 বছর। আমরা তো পারিনি বাবা আমাদের সন্তান তৈরি করতে, কিন্তু রঘুনাথের ছোটবেলা থেকে 5 বছরের ছেলে সামনে বসে আছে আর গুরুদেব ভাগবত পড়ছে, চোখের জলে তার বুকটা ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে ভাবছে রঘুনাথ তো কাঁদছে কেন? নিশ্চয়ই ছোট বাচ্চা তো, বাবা মার কথা মনে পড়ছে। সবে একটা দিন এসেছে এখানে, তো অন্যান্যদের কারোর সঙ্গে বন্ধুত্ব হয়নি, সবাই চলে গেছে, রঘুনাথ একা বসে আছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গিয়ে বলছে, রঘুনাথ এই বাবা কাঁদছিস কেন? বাবা জ্যাঠা মায়ের কথা মনে পড়ছে? না গুরুদেব। তাহলে কি এখানে ভালো লাগছে না বন্ধু কেউ নেই বলে? না গুরুদেব। তাহলে তুই কাঁদছিস, তুই কি ভাগবতের কিছু বুঝতে পেরেছিস? না গুরুদেব। তাহলে কাঁদছিস কেন তুই? গুরুদেব আমি কেন কাঁদছি জানো? বল বাবা কেন কাঁদছিস? গুরুদেব আমি কি তারে পাবো না? কার কথা বলছিস রঘু? কাকে পাওয়ার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? গুরুদেব চুপি উঠেছে। নিতাই বাবু একেবারে বলে দাও, আমি কোথা গেলে আমি কোথা গেলে আমারই কৃষ্ণ পাবো? রঘুনাথ এইটুকু বয়সে তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস? ওরে আমি এতদিন ভাগবত পড়ে, ভাগবত শুনে, ভাগবতের শ্লোক মুখস্থ করে আমার মুখ থেকে একদিনও বেরোলো না, আমি কি তারে পাবো না? আর তুই ওইটুকু ছেলে, তোর মুখ থেকে একটা কথা
আমি কি তারে পাবো না? রঘুনাথকে বুকে নিয়ে বলছি পাবি বাবা, সত্যি যদি আমার ভজন থেকে থাকে পাবি। আমি আশীর্বাদ দিলাম, কৃষ্ণ কৃপা তোর হবে। গুরুদেবের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। বাবা, এই জগতে নামাচার্য হরিদাস ঠাকুরের থেকে বেশি কেউ নাম জপ করতে পারবে না, আর রঘুনাথ দাস গোস্বামীর থেকে কেউ দণ্ডবাদ প্রণাম করতে পারবে না। 24 ঘন্টায় এত দণ্ডবাদ প্রণাম রঘুনাথ ছাড়া আর পৃথিবীতে কোনো ভক্ত নেই। তা এই সেই রঘুনাথ আশ্রমে রইল, একবার 24 ঘন্টায় একবার আহার। যারা যারা আশ্রমে আছে বাবা কত কত খায়, আর রঘুনাথ ছোটবেলা থেকে প্রসাদ পায়। রঘুনাথ একবার আহার করে। আর কোথায় ঘুমায় জানো? খড়ের বিছানা। খড়ের বিছানায় শয়ন, আর 24 ঘন্টায় একবার আহার। কি গো মাইরা, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃষ্ণ পাবে? কতটুকু তুলসী তলায় জল দিয়েছ কৃষ্ণ পাবে? কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। যার হৃদয় যতটা কৃষ্ণ নামে কাঁদবে, হরি বল হরি বল হরি বল। কৃপা তত তাড়াতাড়ি তার বেশি হবে। বেশ কিছুদিন আশ্রমে থাকার পর রঘুনাথ ঘরে গেছে মা, কিন্তু ঘরে গেলে কি হবে? গুরুদেবের আশ্রম থেকে ফেরার পরে বাবা একেবারে রঘুনাথ উন্মাদ, মানে কৃষ্ণ প্রেমে পাগল। যেমনটা আমার চৈতন্য মহাপ্রভুর হয়েছিল বাবা গয়া ধামে পিণ্ডদান করে আসবার পর। আর কাউকে চেনে না, না চেনে মাকে, না চেনে স্ত্রীকে, না বন্ধু বান্ধব কাউকে চেনে, শুধু কৃষ্ণ নামে পাগলের মতো কেঁদে যায়। আমার রঘুনাথের সেই রকম দশা, সারাদিন শুধু কাঁদে। আর রাস্তা দিয়ে মা কোথাও যদি ওই ভক্ত দেখে, সাধুগুরু বৈষ্ণব দেখে, রঘুনাথ ঘর থেকে পাগলের মতো ছুটে তাদের সঙ্গে চলে যায়। গোবর্ধন দাস আর হিরণ্য দাস বিরক্ত হয়ে বলেন, এই কে আছিস নারী প্রহরী, ওই রঘুনাথকে সবাই বন্দী কর। ছেলেটার জ্বালায় আমরা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। যখন তখন ঘর থেকে হরি হরি করে চলে যাচ্ছে, যখন তখন ওই বাড়ি থেকে চলে যাচ্ছে সাধুদের সঙ্গে, ওকে কারাগারে বন্দী কর। তখনকার দিনে জমিদার হিরণ্য দাস আর গোবর্ধন দাস কারাগারে বন্দী করবে রঘুনাথকে, যেমন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে করেছিল। হরিনাম করার অপরাধে 5 বছরের প্রহ্লাদকে কারাগারে বন্দী করলো। বাবা যারা যারা কৃষ্ণ চরণ পেয়েছে বাবা জীবনের ইতিহাসটা একটু পড়ে দেখবেন। রাত সুখে কৃষ্ণ ভজন নয়, আনন্দে সুখের রাজ্যে বসে কৃষ্ণ ভজন। আজকে রঘুনাথকে কারাগারে বন্দী করবে, ওকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে দিয়ে রাখবি যেন যেতে না পারে কোথাও। রঘুনাথ এতদিন পরে হেসে বলল, জেঠু ঠিক বলেছ, এতদিন পরে তুমি একটা ঠিক কথা বললে। জেঠু এই যে তুমি আমাকে কারাগারে রাখবে না, ওটাই তোমার ভজনের জায়গা। ওই নিরজন জায়গা না হলে কি কৃষ্ণ ভজন করবে?
লোকালয়ে কৃষ্ণ ভজন হয় না জেঠু, আর ওই যে আমার হাতে পায়ে দড়ি বেঁধে দেবে, আর তো কেউ আমায় বিরক্ত করবে না, আমি ওইখানে নিরজনে বসে আমি কৃষ্ণ ভজন করব। কারাগারে বন্দি করলো। আচ্ছা বাবা, একবার যদি কৃষ্ণকে কেউ ভালোবাসে পারবে? হাজার চেষ্টা করলেও কৃষ্ণ ভোলাবে। হাজার কিছু করে যাবে, কিন্তু কৃষ্ণ চরণ ভুলবেন না। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, দেখা দে কৃষ্ণ রে। এক সপ্তাহ রঘুনাথকে খাবার পাঠায়, সব খাবারগুলো রেখে দিয়েছে, রঘুনাথ জলস্পর্শ করেনি এক সপ্তাহ। হিরণ্যদাস যখনই খবর পেয়েছে রঘুনাথ কিছু খাচ্ছে না, হিরণ্যদাস শেষে ডাক দিল, রঘুনাথ! হরি বল হরি বল। হিরণ্যদাস শেষে বলে উঠলেন, রঘুনাথ, শুনলাম তুমি নাকি যা খাবার পাঠাচ্ছি তুমি কিছু খাচ্ছ না, তুমি এক সপ্তাহ খাবারগুলো রেখে দিয়েছো, কিছু খাচ্ছ না। রঘুনাথ, তুমি আমাদের বংশের প্রদীপ, তোমাকে পড়াশোনা শেখাচ্ছে আমাদের জমিদারি দেখভাল করবার জন্য। রঘুনাথ, কি হয়েছে বাবা তোমার? তুমি কেন এত কাঁদো? তুমি কেন এত কষ্ট পাও? রঘুনাথ, আজকে আমি তোমার জেঠু বলছি, বলো তুমি কি চাও আমার কাছে? যেই না জেঠু বলেছে কি চাও বলো, সঙ্গে সঙ্গে রঘুনাথ বলে উঠলেন, জেঠু আমি যা চাইবো তুমি দেবে? দেব দেব বাবা দেব, কিন্তু তুই অনাহারে অনিদ্রায় কঙ্কাল সার দেহ করেছিস। বল বাবা, বল একবার কি চাস তুই আমার কাছে? জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তুমি দেবে। বললাম তো দেব, বল বাবা তুই কি চাস? তাহলে দাও। কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না, আমার কৃষ্ণ এনে দাও।